এটার উপরে আর কোনো ভিক্ষা নেই। নাউজুবিল্লাহ কন্যা ভাই। এখন মুসা কালিমুল্লাহ বিদায় নিতে গেলেন। শ্বশুর মিয়া বলে, জামাই রে কিছু চাও কিনা? এখন মাথাটা নিচু করিয়া শ্বশুর মিয়ার সামনে বলে, ও শ্বশুর মিয়া কি চাইয়াম? চাওয়ার মতো কিছু নাই, তবে একটা জিনিস আমার আবদার আছে। কই কি? কই আপনার হাতের মধ্যে যে পুরান লাঠিটা দেখা যায়, আপনার হাতের পুরান লাঠিখানা আমি আবদার করি। লাঠিটা চাই। সোহাইব আলাইহিস সালাম একটা হাইস দিছে। হাইস দিয়ে কয়, লাঠির খবর পাইলা কই? লাঠির কথা কে জানাইছে তোমার? শ্বশুর মিয়ার কাছে কি জামাই এত কথা কয়নি? শ্বশুর কথা জিগা মাথা নিচু দিয়ে রয়েছে। এটা ভদ্রতা। এটা কি ভদ্রতা? আর শ্বশুরের সব কথার লগে লগে উত্তর দেওয়া, এটা বেয়াদবি, ঠিক না? আর জামাইরা তো শ্বশুরের কাছে এমন কম যায়, কিন্তু শাশুড়ির কাছে আবার বেশি যায়। আম্মা আম্মা করিয়া শাশুড়ির কাছে যায়, কারণ শাশুড়ি তো পিঠা বানিয়ে খাওয়ায়, শ্বশুর বানিয়ে খাওয়ায়। এই সময় বলে, বুঝতে পেরেছি রে মুসা, এই লাঠির খবর আমার মেয়ে তোমারে জানাইছে। আমার মেয়ে ছাড়া লাঠির খবর কেউ বলে না। এই না, তোমার লাঠি দিয়ে দিলাম, চলে যাও। তবে সাবধান রে সাবধান, এই লাঠি কোনো দিন আল্লাহর হুকুম ছাড়া যেখানে সেখানে রাখিও না। একবার লাঠি হারা গেলে সহজে এই লাঠি তালাশ করে পাবা না। এই লাঠি সহজে পাইতা না। মুসা কালিমুল্লাহ বিবিরে নিয়া, মাল সামান নিয়া, লাঠি নিয়ে রওনা দিচ্ছে। পথে গেছে, আর রাত্র হয়ে গেছে। আর সবটা বলতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, মারহাবা। সুবহানাল্লাহ কত ভাই। মুসাই বুঝছে এটাই তো হিটা আমার লাঠি। মুসাই বলে, রে সব তুমি আমার হাতের লাঠি রে, কার অনুমতি নিয়ে আসছো? কার কাছে বলে আসছো? আমাকে এত পেরেশানির মধ্যে ফেললাম। ওই সবটাকে ওই মুহূর্তের জন্য আমার আল্লাহ জবান খুলে দেন। মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলে, মুসা রে, আমি তুমি আমার মালিক না, তোমার শ্বশুর আমার মালিক না, আর আমার বাড়ি এই দুনিয়ার জমিনে না। আমার বাড়ি হলো জান্নাতুল ফেরদাউসে। তোমার প্রভু যে আল্লাহ, আমার প্রভু হলেন সেই আল্লাহ। তোমার নবী যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীও সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না? বলে, তো আমি কোথায় আসছি শুনো। আমার বাড়ি জান্নাতুল ফেরদাউসে, আদম নবীর হাতে করিয়া, আদম নবীর হাতে করিয়া জান্নাত থেকে আল্লাহ আমার হাতের, আদমের হাতে লাঠি বানায়া আমাকে যখন আদমের হাতে দেয়, আমি জান্নাতের গাছের ডাল ছিলাম। আদম নবীর মাধ্যমে দুনিয়াতে আসছি। তোমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম পর্যন্ত আমি ছিলাম। তোমার শ্বশুরের থেকে তোমার কাছে আসছি। এইভাবেই বিভিন্ন হিকমতে আমি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত থাকব রে। মুসা রে, জানা রাখো আমি কোথায় যাই, কেন যাই। আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, তখন জান্নাতের দেওয়ালের মধ্যে লেখা আছে, যেরকম মসজিদের দেওয়ালে লেখা আছে বিসমিল্লাহ লেখা থাকে, তারপরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক লেখা থাকে, তারপরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত লেখা থাকে, থাকে না? কয় জান্নাতের মধ্যে যখন আমি ছিলাম, তখন আমি দেখেছি যে জান্নাতের দেওয়ালের মধ্যে আখিরি জামানার নবীর নাম লেখা আছে।
নবীর বাবার নাম, নবীর মার নাম, নবীর বংশের নাম লেখা আছে, এবং নবী যে সমস্ত নবীদের নবী এই কথা লেখা আছে। আর ওই নবী বৃহস্পতিবার রাতে মায়ের রেহেমে তশরিফ আনবে, এই খবরটা জান্নাতের মধ্যে দেওয়া আছে। শোনে নাও, জানে নাও, আমি যেদিন জান্নাত থেকে দুনিয়াতে আসছি আদম নবীর মাধ্যমে, সেদিন থেকে কোন নবীর হাতে বৃহস্পতিবার রাত্রে আমি থাকি না রে। আমি প্রত্যেক জুমার রাত, বৃহস্পতিবার রাত আমি চলে যাই সোনার মক্কা মুআজ্জামায়। যেই জমিনে নবী আসবেন, যেই ঘরে নবীর আগমন ঘটবে, ওই জমিনখানার নকশা, সেই ঘরের মানচিত্র জান্নাতের মধ্যে দেওয়া আছে। আরেকবার চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। অনেক জায়গায় বড় বড় কমপ্লেক্স করে, বড় বড় বিল্ডিং করে। বিল্ডিংটা করার আগে, কমপ্লেক্সটা করার আগে, মার্কেটটা করার আগে আর্কিটেকচারটা সুন্দর একটা ম্যাপ করে। ওই ম্যাপটা একটা সাইনবোর্ডের মধ্যে রাস্তার পাশে টানাইয়া রাখি, রাখি কিনা? রাস্তার পাশে টানাইয়া রাখি। আমার প্রাণের ভাইয়া, এ সময় জান্নাতের মতো নকশাটা দেওয়া আছে। ওই নকশা দেখে দেখে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি আমি চলে যাই সোনার মক্কা মুআজ্জামায় রে। যেই জমিনে নবী আসবেন, যেই ঘরের মধ্যে নবী আগমন করবেন, ওই ঘরখানার, ওই জমিনখানার চারিদিক দিয়া সারাটা রাত্র আমি তাওয়াফ করি, আর সেই নবীর আগমনের অপেক্ষায় মারহাবা মারহাবা জানাইতে থাকি। আরেকবার চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই লাঠিটা পর্যন্ত ঈদে মিলাদুন নবী করছিনি কোন? নবীর আগমনের আনন্দ করছে কিনা বলেন? মূর্তিরা পর্যন্ত ঈদে মিলাদুন নবী করে। মূর্তিরা, এই যে বাইতুল্লাহ, সবাই জানেন বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল, আছিল নি? 360 দেবতা ছিল। ইহুদিদের 360 দেবতা, তারা বাইতুল্লাহর ঘরে, আল্লাহর ঘরের মধ্যে দেবতার পূজা করত। 360টা মূর্তি তারা সাজিয়ে রাখছে। যেই মাত্র আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছে রে, আমার নবীজির কদম মোবারক এই দুনিয়াতে লাগার লগে লগে নবীর দুনিয়াতে আসার সাথে সাথে যায়া দেখে ওই বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি সব অর্ধ ভাঙ্গা হইয়া সিজদার মধ্যে চলে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মূর্তিগুলো পর্যন্ত রেসালত মানিয়া নিছি কিনা? যারা বলেন না, প্রমাণ করছে দুনিয়াতে আর কোন নবুয়ত চলবে না, আর কোন রেসালত চলবে না, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত ছাড়া। আমার প্রাণের বাবাজিরা, যে আবু লাহাবে নবীর মানে না, নবীর চরম দুশমন, আমার আল্লাহ বলেন, হাবিব আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়ের কাছে যে রিসালাতের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত আগে দেন। তখন হিকমত করা হইতো, হিকমত করতেন আল্লাহ নবী, তো হিকমতের নবী। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে চাইছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কষ্ট হইতেছে, আমরা বিরক্ত লাগছে আপনাকে না? আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ যেই নবী হলেন তামাম নবীদের নবী, আমার একটা দাবি, আমার একটা আবদার, ওই নবীরে আমার বংশে পাঠিয়ে দেন।
তবে 4টা গুণে গুণান্বিত করবেন। 1 নম্বরে সেই নবীরে আল্লাহ কিতাব তেলাওয়াত করেন, যিনি মানুষের কাছে তেলাওয়াত করবেন, যিনি কোরআন শরীফ মানুষের শিক্ষা দিবেন, যিনি হিকমত শিক্ষা দিবেন, যিনি আত্মশুদ্ধ করে দিবেন, এমন একজন রাসূল আমার বংশে পাঠাইয়া দেন। আরেকবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা, ও বন্ধুরা আমার, এইভাবে হিকমতের নবী ছিলেন। দেখছেন দিয়ালাম হিকমতের নবী, কৌশলের নবী ছিলেন। ছিল কি না? নবী হিকমতের নবী ছিলেন না? নবী কৌশলের নবী ছিলেন না? বিজ্ঞানময় নবী ছিলেন না? দার্শনিক নবী ছিলেন না? নবী আমার দার্শনিক নবী ছিলেন। মহব্বতে পড়েন, আমরা তাওয়াজ্জ ঠিক হোক, মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ। আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী হিকমত করলেন, সাফা পাহাড়ের উপরে গেলেন, সেখানে যায় নবী বাঘ বাঘ বলে একটা আওয়াজ দিলেন। আবু লাহাবের নেতৃত্বে কুরাইশদের একটা গ্রুপ নবীরে বাঘের খপ্পর থেকে বাঁচানোর জন্য গেছে। এই মোহাম্মদ, বাঘ কই? তো বাঘের কথা শুনে চাচা আইছেন, আমি যদি বলি পাহাড়ের অপোজিটে শত্রু আছে, কথা বলিয়া দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবের গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দেয়, চিল্লায়া সকলে বলেন নাউযুবিল্লাহ, অথবা পাথর মারে। তাহলে আবু লাহাবি রিসালাত অস্বীকার করছেনি? জোরে বলেন, করছে কিনা? রিসালাত অস্বীকার করছে। এখন আল্লাহ নবীরে জানিয়ে দে, দুঃখ করিয়েন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যে আবু লাহাব আপনাকে পাথর মারছে, গালি দিছে, আমি আল্লাহ আবু লাহাবের 2টা হাতকে ধ্বংস করলাম, আবু লাহাবের ধ্বংসপ্রাপ্ত করলাম। আবু লাহাবের ধন সম্পদ কামাই রোজগার সন্তানাদি তার কোনো উপকারে আসবে না। হয় যারা তাওহীদ মানে না, রিসালাত মানে না, বা শুধু তাওহীদ মানে রিসালাত মানে না, তাদের ধন সম্পদও কাজে আসবে না, তাদের টাকা পয়সা দিয়ে নাজাত পাবে না, তারা বড় লোক হয়ে নাজাত পাবে না। তাদের নাজাতের জন্য প্রয়োজন হলো তাওহীদ এবং রিসালাত। তাহলে আমরা কি চাইনি? জোরে বলেন, আমরা কি তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ে মজবুত ঈমান হকদার হইতে আমরা রাজি কিনা? আরো জোরে বলেন, আমরা রাজি কিনা? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু চিল্লিয়ে এখন আল্লাহুম্মা আমিন। আমার কথা আর লম্বা করতাম না, এখানেই শেষ করতে চাই। সকলে বলেন আল্লাহ যেন কবুল করে, চিল্লিয়ে এখন আমিন। তাইলে ভাই, এই মিলাদুন নবীর বিরুদ্ধে, আবার মুনাজাতের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে বহুত কথা আইব, বহু আওয়াজ আইব, বহু বড় বড় হুজুরে ওয়াজ করিয়া কইব, হেরাও কোরআনের দলিল দিয়া কইব, কইব কি রে হুজুররা কইতাছে এটা অবিশ্বাস কেমনে কইব। যতই কোক, এই রিসালাতের বিরুদ্ধে যখন বলবে তখন আর তাদের কথা শুনবেন না। কি বলেন, রাজি আছেননি? জোরে কোন রাজি আছেননি? যারা রিসালাতের বিরুদ্ধে কথা বলবে বুঝবেন যে তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের কথা শুনবেন না, নবীর দুশমনদের জলসায় যাবেন না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন, সকলে চিল্লিয়ে এখন আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আপনাদের কি দোয়ার দরকার আছে না? জোরে বলেন, আছে না? আপনারা ধৈর্যের সাথে দীর্ঘ সময় বসছেন, আলহামদুলিল্লাহ। তবে এই জলসাটা কি চলবে না বন্ধ হয়ে যাবে? জোরে কর। এরকম কথা, বাস্তব কথা, তাওহীদ এবং রিসালাত জানার জন্য, নবীকে চিনার জন্য এই শানে রিসালাতের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল চলবে না বন্ধ হয়ে যাবে? আর একটু জোরে কর। বন্ধ আমরা চাইনি মিলাদুন নবীর মাহফিল। যদি চান, এখানে তো বহু ধনী মানুষ আছেন, আপনার ছেলে লন্ডন থাকে, আমেরিকা থাকে, ইউরোপ কান্ট্রিতে থাকে, আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছেন,
আপনার মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই তাদের কথা স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করে আপনি চাচ্ছেন এই প্যান্ডেলটা আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দিবেন? আমি একটা মানুষ চাই। আমাকে যুবকরা অনুরোধ করছিল, এই যুবকরা কত কষ্ট করছে আপনাদের আল হেলাল না হেলাল উদ্দিন, হেলাল উদ্দিন না আল হেলাল, আল হেলাল। আর এই ছেলেটা কত কষ্ট করছে মাহফিলের জন্য। হঠাৎ তার লন্ডন যাওয়ার সফর হয়ে গেছে, সে চলে গেছে। আমার কাছে মোবাইল করছে লন্ডনে যায় যে হুজুর যেভাবে হোক মাহফিলে যাবেন, এবং আজকেও কথা বলার জন্য সে বারবার চেষ্টা করছে, মোবাইল ঢুকে না। তাইলে দেখেন তার কি সকলের কাছে সালাম দিছে, সকলের কাছে দোয়া চাইছে। আর আমরা দোয়া করি আল্লাহ তারে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাই আগামী বছরের এই প্যান্ডেল খরচটা কে দিবেন চাই বলেন তো? যে হুজুর আগামী বছরের প্যান্ডেলটা আমি দিলাম। একজন ভাই নিয়ত করে আগামী বছরের প্যান্ডেলের দায়িত্বটা কে নেবেন? একজন ধনী মানুষ, একজন ধনী মানুষ নামটা বলেন, আমি আপনার জন্য। আপনি দিবেন? কি নাম আপনার বাবা? হ্যাঁ, হাজি জনাব হাজি ফয়েজ আলী সাহেব দান করলেন আগামী বছরের প্যান্ডেলের খরচ। আল্লাহ কবুল করেন। সকলে চিল্লিয়া করা আমিন। আরেকবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ মা বাবার গুনাহ খাতা মাফ করেন, জিন্দা মুর্দাকে ক্ষমা করে দেন, বলেন আমিন। আল্লাহ আপনার একটা লোক উঠেন না, উঠা মানে দুশ্মনী করা। বলেন যে আগামী বছরের মাইকের জিম্মাদারি আমি নিলাম, কে নিবেন বলেন? মাইকের জিম্মাদারিটা কে নিবেন আগামী বছরের জন্য? বললে চিল্লিয়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ মা বাবা নাগার আমি মুসাফির, ওলামে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আল্লাহ যুবক ভাইদের নিয়ে, দাঁড়ি পাকনা মুরব্বীদেরকে নিয়ে কাঙ্গালের মতো ভিখারির মতো হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ মুনাজাত কবুল করে নেন। দাদা দাদি গুনাহ মাফ করেন, নানা নানির গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের বংশের যারা কবরে, তাদের কবরের আযাবগুলি মাফ করে দেন। আল্লাহ যারা দান সদকা করেছেন, এই মাহফিলে এই বছর যারা দিচ্ছেন, আগামী বছরের জন্য আজকে যারা নিয়ত করলেন, আল্লাহ প্রত্যেকের এই দান সদকা গুলো আপনি কবুল করে নেন। আল্লাহ যারা প্রবাসীতে আছেন, এই প্রবাসী জীবনে সকলের প্রতি রহমত নাজিল করেন, নেক হায়াত দান করে দেন, তাদের কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দেন। যারা যাওয়ার নিয়ত করছে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন। আল হেলাল আল্লাহ এই মাহফিলের প্রতিষ্ঠাতা আল্লাহ, আল্লাহ সে আজকে নাই এলাকাতে, আল্লাহ প্রবাসী জীবনে থাকিও মনটা তার মাহফিলের মধ্যে, আল্লাহ আপনি তাকে কবুল করেন, তার মনের আশাগুলি পুরা করেন। আল্লাহ প্রবাসী জীবনে আল্লাহ কামাইয়ে বরকত দেন, ভালো কাজের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন এই জলসা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানায়া দেন। আল্লাহ এই সংগঠনের সাথে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যে যা দান করছেন এবং যে যা দান করবেন আল্লাহ সব কবুল করেন। আল্লাহ নবীর মহব্বত অন্তরে পয়দা করে দেন। আল্লাহ তাওহীদ এবং রিসালাতের আল্লাহ সমন্বয়ে আমাদের মজবুত ঈমান দান করেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝ দিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ আপনি জানেন কারা কারা অসুস্থ, আল্লাহ প্রত্যেকের শেফায়ে কামেলা দান করেন। আল্লাহ শেফায়ে আজলা নসিব করেন। আমি গুনাহগার, আমিও শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ আমাকেও সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েগুলা কবুল করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলা কবুল করেন। যারা দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা দিতেছে আল্লাহ তাদের পরীক্ষা কামিয়াব করে দেন। আল্লাহ সুন্দর পরীক্ষা দেওয়ার তৌফিক দেন, ভালো পাস করতে পারবে এমন পরীক্ষা দেওয়ার ক্ষমতা দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি
وأصحابه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم পারছি না ও গোপীর রাহাগীর ফিরে কি আর আসবে না তোমার বিয়োগ আজকে মোরা সইতে কেহ পারছি না তোমার গর্জনে কাঁপত শত্রুদের তুমি ছিলে বীর মুজাহিদ সকল ক্ষেত্রে সবাসা তোমার গর্জনে কাঁপত শত্রুদের তুমি ছিলে বীর মুজাহিদ সকল ক্ষেত্রে সবাসা ও গভীর রাহাগীর ফিরে কি আর আসবে না তোমার বিয়োগ আজকে মোরা সইতে কেহ পারছি না ও গভীর রাহাগীর ফিরে কি আর আসবে না তোমার বিয়োগ আজকে মোরা সইতে কেহ পারছি না তোমার বিরতে মান পেলাম আদিবাদের আশা তুমি ছিলে বাংলাদেশের সকল ক্ষেত্রে সবাসা তোমার বিরতে মান পেলাম আদিবাদের আশা তুমি ছিলে বাংলাদেশের সকল ক্ষেত্রে সবাসা ও গভীর রাহাগীর ফিরে কি আর আসবে না তোমার বিয়োগ আজকে মোরা সইতে কেহ পারছি না ও গভীর রাহাগীর ফিরে কি আর আসবে না তোমার বিয়োগ আজকে মোরা সইতে কেহ পারছি না দিনের তোরে খুন জ্বলালে সৈয়দপুরের ময়দানে সেদিন তোমায় মারল কত শত শত শয়তানে দিনের তোরে খুন জ্বলালে সৈয়দপুরের ময়দানে সেদিন তোমায় মারল কত শত শত শয়তানে তাই তো তুমি বললে জানি তাই তো তুমি বললে জানি মিলাদ কিয়াম ছাড়বে না দোয়াদের স্থলে জোয়াদ হরফ কখনো পড়বে না তাই তো তুমি বললে জানি মিলাদ কিয়াম ছাড়বে না দোয়াদের স্থলে জোয়াদ হরফ কখনো পড়বে না ও গভীর রাহাগীর ফিরে কি আর আসবে না তোমার বিয়োগ আজকে মোরা সইতে কেহ পারছি না ও গভীর রাহাগীর ফিরে কি আর আসবে না তোমার বিয়োগ আজকে মোরা সইতে কেহ পারছি না নসিহত পেশ করবেন
মুর্শিদে বরহক আল্লামা ফরিদুল সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা মুফতি আজম হযরতুল আল্লাম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমি আহলে মজলিসের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। قد أنذروا بهلول البؤوس والنقم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه محمد سيد الكونين والثقلين والفريقين من قرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم এই মাসের গুরুত্ব ঈদ মিলাদুন নবীর গুরুত্ব সম্পর্কে সামান্য আলোচনা করা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। হাজিরিন হযরত, বছরের সব দিন সব মাস সমান নয়, এটা আমরা সবাই জানি, সবাই মানি। আমরা বছরের মাস সকল এই মাস সকল ও সুন্নত তরিকায় পালন করবার লাগে এটা নিয়ম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হইয়া দিছে, বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস তাকি ইস্তেমবাদ করিয়া আইমা একরামে ঠিক করছে কিভাবে আমরা পালন করতাম। এই যে মাস মাহে রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব যার কাছে যতক্ষণ এই মাসের গুরুত্ব তার কাছে। এর কারণে এই মাসে বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে তশরিফ দুনিয়া বেলাদত শরীফ হয়েছে, এই রায়ত্রে সব কদরতা কিও মর্যাদাশীল রায়ত হইয়া উলামায়ে কেরামে লেখছে। এটা আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাসাবাত বিস-সুন্নাহ কিতাবের মধ্যে লেখছে। মাসাবাত বিস-সুন্নাহ কিতাব যেটা লেখছেন শাহ আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি হইতে আমরা একটা আইডিয়া দেওয়া দরকার, কোন সময়ের মানুষ বা খেয়ে থাকে। শাহ আব্দুল হক সাহেব দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুজদ্দিদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক, অর্থাৎ 1000 হিজরি শেষ হওয়ার 1000 হিজরি শেষ দিকের মানুষ, প্রায় 400 বছর আগের মানুষ। ভারত আইন হাদিস শাস্ত্র লইয়াইছে সর্বপ্রথম আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এটা আমি কইলাম না, এটা সবাই স্বীকার করলা। যেমন দেওবন্দর পক্ষ থেকে দেওবন্দালার এই মিশকাত শরীফের যে ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে আটাদারি থেকে, আটাদারির দেওবন্দি উলামা হলে বাংলাদেশের দেওবন্দিটা ওখানেও লেখছেন ওখানের ভূমিকা। সর্বপ্রথম ভারতবর্ষের হাদিস শাস্ত্র আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি লইয়া আইছে। এমনকি যারা মজহব মানে না, লামজবি, যেমন আরেকটা সাইড আছে যে লামজবি মজহব মানে না, দুর্গা বা
হওয়া যায় যে মজুদ হিসাবে সমর্থক যারা তারাও জানে ইমামুল আহম মানুষ ভারত আব্দুর রহমান মুবারকপুরি সাহেব জাইনুল্লাহ তিরমিজি শরীফের ব্যাখ্যা লেখছেন তোফাতুল আওয়াজি কিতাবও ভূমিকার মাঝে লেখছেন যে সর্বপ্রথম হাদিস শাস্ত্র ভারত শাহ আব্দুল মসজিদ দেহলভী রহমতুল্লাহ লিখেছে তাই কিতাব লেখছেন মা সাবাতা বিস সুন্নাহ ওটা সুন্নত তরিকায় মা সকল পালন করার নিয়ম যে বইটা আবার দেওবন্দি আলিমহলে অনুবাদ হচ্ছে এই বই মাঝে তাই লেখছেন যে এই মাসও মুমিন হলোর এক রুটিন তো আছে আমরা দৈনন্দিন এ ছাড়া বাড়তি যে রুটিন এই মাসও আমরা কিতা কিতা হতাম কিতাব লেখছেন লা যালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুন যে সবসময় মুসলমান হলে এই মাসও বিশেষ মহফিল করবো ওয়াতাসাদ্দাকুন আল্লাহর নবী দুনিয়ার তশরিফাঞ্জলের শুকরিয়া হিসাবে সদকা খয়রাত বেশি করে হচ্ছে ওয়ায়ামালুন আল ওয়ালাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফাঞ্জল এই শুকরিয়া হিসাবে মানুষকে খাওয়াইছে সিন্নি সালাত হচ্ছে ওয়ায়াতানুনা বিকিরাতে মাউলিদুল করিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর মাহফিল হচ্ছে খুব গুরুত্ব সহকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী মাহফিল হচ্ছে এই মিলাদুন নবীর মাহফিল যে আমরা করি এটা করার কারণ হইল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত বা সব নিয়ামতের উৎস আল্লাহ কইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই নিয়ামত আমরা আল্লাহ দিছেন এর শুকরিয়া আমরা আদায় করতাম আল্লাহ কইছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা আমার নিয়ামত হইয়া ফজল নিয়ামত হইয়া তোমরা খুশি হও খুশি হওয়ার সুরত হইল নিয়ামতের আলোচনা করা নিয়ামতের আলোচনা করিয়া খুশি আলোচনা তাইলে মানুষের দিল খুশি হয় আর আমরা দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তশরিফাঞ্জলের লাগি খুশি হয় বহু মানুষ বহু জঘন্য মানুষও ফায়দামন্দ হয়েছে যেমন বুখারী শরীফের এক রিওয়ায়াত অনেকে মনে করতাম পারি আমরা মনে হয় কোনো কিচ্ছার বই এটা বুখারী শরীফ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর খবর তার জন্মর খবর আবুল ওহাবর দাসীকে আবুল ওহবরে কইলা যে তোমার এক বাতি যা দুনিয়ার তশরিফ আনছে খুশি হইয়া আবুল ওহবে আন বান্দিরে কইলা তোমার আজাদ করিয়ে দিলাম আবুল ওহব মারা যাওয়ার মধ্যে খাবে দেখলা আব্বাসরা দিলাম জিগাইলা এই তুমি কি অবস্থা আছো তাই কইলা আমি বড় দুরবস্থা আছি ইমান যখন নাই দুরবস্থা তবে প্রতি সোমবারে আমি আমার ভাতিজা যে মুহাম্মদের জন্মর খবর নিয়ে খুশি হওয়ার কারণে আমার আজাবরে ফতলা হয়ে দেওয়া এটা হাদিস এই হাদিসটা কি যে আমরা প্রয়োজনে মিলিয়া মুসলামার করছিলাম যে হাফিজে হাদিস অন্তত 12 হাফিজে হাদিসের ইমাম হলে এই মশলাটা এই হাদিসটা কি মশলা আনছে যে একজন অভিশপ্ত কাফিরের যদি তখন ফায়দা হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনার কারণে খুশি হয় আর খুশি এক সদকা করায় তাহলে আমরা যারা ইমানদার হল আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনার শুকরিয়া হিসেবে আমরা শুকরিয়া খুশি হই শুকরিয়া আদায় করি তাহলে আমরা কিতা ফায়দা হইতে পারি এরা কইতরা যে ইজা খানা কাফিরান জাআ যুমহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আন্নাহু মুখাল্লাদা
حتى أنه في يوم الاثنين دائما يخفف عنه للسرور بأحمده যে কাফির আল্লাহ লানত করছইনি কাফিরের আযাব যখন ফতলা হয়ে গেল ফামাজ্জুন নবী আব্দুল্লাজি কানা বি আহমদ মাসরুরা কানা ফামাজ্জুন নবী আব্দুল্লাজি কানা বি আহমদ মাসরুরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে উম্মত যদি খুশি হইতে পারে তে কতখান ফায়দা হইতে পারে এদের হইতে রাজি জান্নাতুন নাঈম বিফদলিন আমিন আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ আমরা দুজখ থেকে মুক্ত করিয়া বেহেশত দাখিল করবা এবং আমরা যে মিলাদুন নবীর মাহফিল এই মাসও করছি এবং করমু বহুত বড় খুশখবরি আমরা এখন আমি বুঝাইবার